আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রানী, আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পুঁই শাকের ফুল বা মিচুরি যে যেটাই বলেন সেটা ভাজি করি। আসলে আমি এইগুলাই রান্নাবান্না করি, সো এইগুলাই দেখাবো স্বাভাবিক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াইতে পেঁয়াজ এবং রসুন দিয়ে ভেজে নিয়েছি। দেন আমি এর ভিতরে সামান্য জিরা দিলাম। তারপরে আমি এই মিচুরিটা দিয়ে দিব। সাথে আমি আলু দিয়েছিলাম যাতে খেতে টেস্ট লাগে। আমি এখানে একটা জিনিস ভুল করেছি, তা হলো আমি চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছিলাম। এই যে আমি ভিডিও করার এক্সাইটমেন্টে আসলে ভুলে গিয়েছি। পরে যখন মনে পড়েছে যে না, আমি তো চিংড়ি মাছ দিই নাই, তখন আমি তাড়াহুড়া করে আবারও দিয়ে দিয়েছি। এই যে এই ভাজিটা মূলত আমি এইভাবে নাড়তে নাড়তে এটা যখন নরম হয়ে একদম ফুললি কুকড হয়ে যায় তখন আমি নামিয়ে ফেলি। এটাতে আর কিছু করি না। অনেকে অনেকভাবে রান্না করে খায়। চট্টগ্রামে আমি অনেককে দেখেছি এটা শুটকি দিয়ে রান্না করে খেতে, বাট আমি আমার আম্মুকে দেখেছি এটা ম্যাক্সিমাম সময় ভাজিই করতো, আলু দিয়ে চিংড়ি দিয়ে। আমি আম্মুর দেখা দেখি এটাই শিখেছি। যাই হোক, এটা পুঁইশাকের ফুল বা মিচুরি যে যেটাই বলেন, এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এটাতে ভিটামিন এ, ভিটামিন সি, তাছাড়া প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে। তাছাড়া এটা যেহেতু আঁশযুক্ত, সো ফাইবার আছে। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা বা এই টাইপের প্রবলেম আছে, এটা খেলে কিন্তু সেটা সলভ হয় বা এটা খাওয়া ভালো। তাছাড়া এটাতে আয়রন থাকা এটা রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে। তো কে কে এইভাবে রান্না করে খান জানাতে পারেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। কার কেমন লাগলো জানাতে পারেন। আল্লাহ হাফেজ।